এই ভিডিওটি দেখে আমরা বুঝতে পেরেছি যে আসলে এডিটিংটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজকে সে যদি এই ভিডিও থেকে সামান্য একটু সামান্য একটা ক্লিপস যদি বাদ দিয়ে দিত, প্রথম দিকে ভিডিওতে যে একটা মুভমেন্ট ছিল, সেই অংশটা যদি সে আসলে বাদ দিয়ে দিত, তাহলে কিন্তু অডিয়েন্স বা ভিউয়ার্সরা কিন্তু ওই অংশটা দেখতো না। আর ওই অংশটা যদি না দেখতো, তাহলে কিন্তু আর ভিউয়ার্সরা তাকে এই ভিডিওটা নিয়ে কোনো ট্রল করারও কোনো সুযোগ পেত না, এবং তার ভিডিওর কিন্তু আরও কোয়ালিটিটা একটু ভালো হতো এবং দেখতেও একটু সুন্দর লাগতো। তো আমরা আজকে শিখব কিভাবে একটা ভিডিও থেকে তার প্রথম দিকের কোনো একটা অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে হয়, বা মাঝখানে কোনো একটা ক্লিপস যদি পছন্দ না হয়, কোনো একটা দৃশ্য যদি পছন্দ না হয়, সেটা আমরা কীভাবে বাদ দেব, বা শেষ দিক দিয়ে আমরা ভিডিওর শেষ অংশে অনেক সময় আমাদের এই অপ্রয়োজনীয় অংশ থাকে, সেটা কীভাবে বাদ দেব। তো চলুন দেখে আসি আমরা কীভাবে এডিট করে অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দেব। ভিডিও এডিটিংয়ের অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। আমি এর মধ্যে ক্যাপকাটটা ব্যবহার করব। ক্যাপকাট ব্যবহার করে আমরা সহজেই দেখুন কিভাবে ভিডিও এডিট করতে পারি। আর ভিডিও এডিটিং কিন্তু অনেক বড় একটা সেক্টর। তো আজকে আমরা শুধুমাত্র এই কিভাবে একটা অপ্রয়োজনীয় অংশ বাদ দেবো এতটুকুই দেখাবো। এভাবে ধাপে ধাপে আমরা পর্যায়ক্রমে অন্যান্য ফিচারগুলো আমরা নিয়ে কথা বলবো এবং শিখব। তো সঙ্গেই থাকুন। প্রথমে আমরা আমাদের মোবাইলে ইনস্টলকৃত ক্যাপকাট এই অ্যাপসটি ওপেন করব। ক্যাপকাট ওপেন করার পরে এই যে নিউ প্রজেক্ট আসবে। তো কখনো যদি নিউ প্রজেক্ট না আসে, তাহলে আমরা দেখব নিচে এডিট একটা অপশন আছে, এডিট। এই যে আমি রেড মার্ক করে রাখলাম, এই এডিটে ক্লিক করলেই আমার নিউ প্রজেক্টে চলে আসবে। তো নিউ প্রজেক্টে আসার পরে আমি নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করলে আমার মোবাইলের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখাবে। সেখান থেকে আমি নির্দিষ্ট ভিডিওটা সিলেক্ট করব। ভিডিওটা সিলেক্ট করার পরে এই যে আমার ভিডিওর নিচে দেখেন অ্যাড একটা অপশন আছে, আমি অ্যারো চিহ্ন দিয়ে রেখেছি। অ্যাডের মধ্যে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে ক্যাপকাটে আমার ভিডিওটা চলে আসবে। এই যে চলে আসছে আমার ভিডিওটা। এটা আমার 43 সেকেন্ডের একটা ভিডিও। এখন আমার এই ভিডিওর প্রথম দিকের এই অংশটা আমি চাচ্ছি বাদ দিয়ে দিতে। প্রথম 4 সেকেন্ডের ভিডিওটা আমি বাদ দিয়ে দেব। তো আমি যেখান থেকে বাদ দেব ওই জায়গাতে কার্সরটা রেখে এডিটে যাব। এডিটে যাওয়ার পরে এডিটে ক্লিক করার পরে এই যে দেখেন স্প্লিট একটা অপশন আছে, এটা আমি আমার রেড মার্ক করে রাখলাম। এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে যেখানে কার্সর রেখেছিলাম ওখানেই আমার ভিডিওটা 2 ভাগ হয়ে গেছে। 4 সেকেন্ডেরটা বাম পাশে আছে আর 39 সেকেন্ডেরটা আসছে ডান পাশে। কিন্তু আমার সিলেক্ট হয়েছে কিন্তু দেখেন ডান পাশেরটা, অর্থাৎ 39 সেকেন্ডেরটা সিলেক্ট হয়েছে। তো খেয়াল রাখবেন, যেই অংশটা বাদ দেবো ওই অংশের উপর আমি ক্লিক করব। ক্লিক করলে ওই অংশটাই শুধু সিলেক্ট হবে। এই যে দেখেন এখন আমি বাম পাশেরটার উপরে ক্লিক করেছি, এখন বাম পাশের এই 4 সেকেন্ডেরটা সিলেক্ট হয়েছে। এবার আমি এই অংশটায় সিলেক্টকৃত অংশটা বাদ দিতে চাই। তার জন্য এই যে দেখেন 4 সেকেন্ড লেখা আছে, পাশেই লেখা আছে। এখন ডিলিট অপশনটা নিচেই আছে, নিচেই ডিলিট অপশনটা আছে, ওটাতে আমি ক্লিক করলাম। হ্যাঁ, ওই অংশটা বাদ হয়ে গেছে। দেখেন এখন আমার এটা 38 সেকেন্ড, আমার ভিডিওটা 38 সেকেন্ডের থেকে কিছু বেশি আছে এই মুহূর্তে। আবার এই যে মাঝখানে খেয়াল করেন, মালিহাকে আপনার পিছন থেকে পুশ করছে। তো সে কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে একটু হালকা আঘাত পেয়েছে। আমি ওই অংশটা বাদ দিয়ে দিতে চাচ্ছি ভিডিও থেকে। তার জন্য আমি একটু আগে পিছিয়ে করে কার্সরটা আগে পিছিয়ে করে নির্দিষ্ট করে নিচ্ছি কোন অংশটা, কোন ক্লিপটা বাদ দেবো। তো কার্সরটা আমি বরাবর জায়গায় রাখার পরে সিলেক্ট করলাম। ওই যে একই রকম সিলেক্ট করে নিচে এডিট অপশন আছে, এডিটে গিয়ে এডিটে ক্লিক করলাম। দেখুন এখন দেখবেন এই অংশটা বাদ যাবে। হ্যাঁ, এটা প্রায় 2 সেকেন্ডের থেকে একটু বেশি এই ক্লিপটা। এই যে এই অংশটা বাদ দিয়ে ফেললাম। এখন আমার 35 সেকেন্ড আছে ভিডিওটা, আমি আরও অংশ বাদ দেবো। এই শেষে দেখেন আরেকটা বিষয় আছে, অ্যাড ইন্ডিং। এই ক্যাপকাটের এই সিম্বলটা এখানে থাকে, অ্যাড ইন্ডিংটা আমি ক্লিক করব, এই অংশটা বাদ দিয়ে দেবো। এবার আমি আমার ভিডিওর শেষের যে অংশটা আছে এখান থেকে আমি কিছু অংশ বাদ দেবো, প্রায় 14 সেকেন্ডের একটা ক্লিপস আছে, ওইটাও বাদ দিয়ে দেবো। 43 সেকেন্ডের ভিডিওটা এখন আমি 21 সেকেন্ডে নিয়ে আসছি। এখন আমি চাচ্ছি আমার ভিডিওর শেষের দিক থেকে আরও 2 সেকেন্ড আমি বাদ দেবো। তার জন্য আমি আমার ভিডিওর শেষের দিকে চলে আসলাম এবং নির্ধারিত জায়গার মধ্যে কার্সরটা রাখলাম। রেখে আমি ওই এডিট থেকে প্রথমে এডিটে যাব, পরে স্পেলটে যাব, গিয়ে এই অংশটা আমি সিলেক্ট করলাম, পরে ডিলিট করে দিলাম। এবার দেখুন আমার ভিডিওটা 19 সেকেন্ড হয়ে গেল। আমি 19 সেকেন্ডের সম্পূর্ণ ভিডিওটা দেখি আর কোনো কিছু বাদ দেওয়ার মতো আছে কি না। যে আমি পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখলাম। দেখুন আমার ভিডিওটা মোটামুটি ওকে হয়ে গেছে, এখান থেকে আর বাদ দেওয়ার মতো কিছু নাই। এখন এই ভিডিওটা সেভ করতে হবে। তো সেভ করার জন্য
আমার এই যে ভিডিওর উপরে এক্সপোর্ট একটা অপশন আছে, দেখুন রেড মার্ক করে রাখলাম। এক্সপোর্টে আমি গিয়ে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলে আমার ভিডিওটা সেভ হয়ে যাবে। এবার আপনার ফোনের ফটোজ বা গ্যালারিতে যাবেন, গেলে আপনি আপনার এই সেভ করা ভিডিওটা দেখতে পাবেন। এই যে 19 সেকেন্ডের ভিডিও দেখতে পাচ্ছেন।